সিরাজগঞ্জের স্বাস্থ্যসেবা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরক গুণ। হিরক, সিরাজগঞ্জের স্বাস্থ্যসেবার কি অবস্থা আমাদের জানাবেন, কি বিস্তারিত খবর আছে আপনার কাছে? যে আমরা আজকে রয়েছি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। ঠিক 500 শয্যা বিশিষ্ট কিন্তু সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। তবে এই হাসপাতালটি 500 শয্যা থাকলেও এখানে কিন্তু আসলে পর্যাপ্ত যেটি চিকিৎসক কিন্তু সংকট রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু যন্ত্রপাতি রয়েছে, তার মধ্যে বিশেষ করে যেটি হৃদরোগের জন্য ব্যবহৃত ক্যাথল্যাব মেশিন রয়েছে। তবে ক্যাথল্যাবটি থাকলেও কিন্তু এখানে জনবলের অভাবে সেটি এখন পর্যন্ত চালু করা যাচ্ছে না। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়াও এখানে 10 শয্যা বিশিষ্ট একটি আইসিইউ ওয়ার্ড রয়েছে, সেটিও আসলে জনবলের কারণে কিন্তু সেটি চালু করা যাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবং প্রতিদিন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ এই হাসপাতালে জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় 800 থেকে 1000 রুগী কিন্তু তারা চিকিৎসা সেবা নিতে আসে এবং এই চিকিৎসা নেবার পরে প্রায় 150 থেকে 200 রুগী কিন্তু প্রতিদিন ভর্তি হচ্ছে এই হাসপাতালটিতে এবং প্রায় 500 জনের মতো রুগী কিন্তু প্রতিদিন এই হাসপাতালে ভর্তি থাকে। তবে যেটি কর্তৃপক্ষ বলছে যে তাদের আসলে পর্যাপ্ত চিকিৎসক কিন্তু আসলে যেটি 80 জন চিকিৎসকের পদ থাকলে বর্তমানে কিন্তু সেখানে 64 জন চিকিৎসক রয়েছে। এছাড়াও এখানে কিন্তু সিটি স্ক্যান মেশিন রয়েছে, সেটিও কিন্তু আসলে জনবলের কারণে সেটি চালু থাকলেও কিন্তু সেখানে কিন্তু অন্যান্য যেটি রয়েছে আউটডোর ইনডোর, সেখানে অন্ত বিভাগ সব বিভাগগুলো কিন্তু তার নির্দিষ্ট চিকিৎসক নেই, অন্যান্য চিকিৎসক দিয়ে কিন্তু আসলে চালানো হচ্ছে। কিন্তু সিরাজগঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা যেটি বলছে যে তাদের যে চিকিৎসক সংকট সহ অন্যান্য যে লোকবল সংকট, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় কিন্তু তারা চাহিদাপত্র সেখানে দিয়েছে। এবং ঠিক এই 2022 সালে কিন্তু হাসপাতালটির ইনডোর আউটডোর চালু হয় এবং ইনডোর চালু হয় 2023 সালে। তারপর থেকে কিন্তু বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে আসে এবং কর্তৃপক্ষ যেটি বলছে যে তাদের যেটি প্রয়োজনীয় লোকবল, যেটি চিকিৎসক সহ অন্য লোকবল সহ দিলে কিন্তু এই হাসপাতালটির যেটি তাদের পুরোপুরি সেবা কিন্তু আসলে জনসাধারণকে দিতে পারবে। আরেফিন। হিরক, ধন্যবাদ আপনাকে।